আব্বু চাকরি চাই দেখে আমি আমার ভর্তি করাইতে পারে না, টাকা নাই, চাকরি চাই। চাকরিতে পুনরায় বহালের দাবিতে বুধবার পুলিশ সদর দপ্তরের সামনে সড়ক অবরোধ রেখে বিক্ষোভ করেছেন বিগত সরকারের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে এসে জড়ো হন সাবেক এই পুলিশ কর্মকর্তারা। আওয়ামী লীগ সরকারের সময় চাকরিচ্যুত এসব সদস্যদের অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে চাকরি হারিয়েছেন তারা। শেখ হাসিনা সরকারের সময় আমরা চাকরিচ্যুত হয়েছি। বিএনপির লোক সাদেক হোসেন খোকা সাহেবকে মূল আসামি করে মামলা করতে হবে, আর আপনারা রাজসাক্ষী হবেন। তা আমি যখন বলছিলাম যে স্যার এটা কোনোভাবেই সম্ভব নয়। অন্তর্বর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা শাওকাত হোসেন চাকরি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য পুলিশ হেডকোয়ার্টারকে আদেশ দেওয়া হয়েছিল, কিন্তু 6 মাসও তা বাস্তবায়ন হয়নি। বারবার আশ্বাস দিয়ে বাস্তবায়ন না করার কারণে বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন। নির্বাহী আদেশের মাধ্যমে তারা চাকরি ফেরত চান। আমাদের হয় চাকরি দিতে হবে, নয় আমাদের মৃত্যু, দুইটার একটা। কারণ আমরা সবাই আমাদের পুরা আমার ভিক্টিম পরিবার যারা সব সদস্য আছে সবার অবস্থা অনেক খারাপ। আন্দোলনকারীদের সাথে কথা বলেন পুলিশের ডিআইজি শোয়েব। কালকে মিটিংয়ে সিদ্ধান্ত হবে, যেগুলাকে যৌক্তিক মনে করা হবে বা যেটা সেটা হবে। এখন আমি যখন মিটিংয়ে কথা দিয়েছি, আমার অবশ্য মনে পড়ে না, দেখো ভিডিওতে আছে কিনা 80-90%। কোনো সিদ্ধান্ত না পেয়ে কর্মসূচি চলমান ঘোষণা রেখে আজ বেলা 11টায় পুলিশ সদর দপ্তরের সামনের থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার জন্য সচিবালয়ের উদ্দেশ্যে পথযাত্রা বের করেন। শিক্ষা ভবন চত্বরে আসলে পুলিশ আটকে দেন। সবাই মিলে হয়তো বা করণীয় নির্ধারণ ঠিক করবে আর কি। ঠিক করে যদি ওরা যে সিদ্ধান্ত নেবে, আমি বলছি আমাকে জানানোর জন্য। যদি মনে করে এরকম যে ওরা কথা বলতেছে, আমরা কথা বলার ব্যবস্থা করে দেবো, ঠিক আছে। 6 মাস ধরে চাকরি ফিরে পাওয়ার জন্য দাবি জানিয়ে যাচ্ছেন। আন্দোলনকারী প্রতিনিধি দল সচিবালয় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলতে যান। সেখানে কোনো আশ্বাস না পেয়ে নির্বাহী আদেশের মাধ্যমে চাকরি ফেরত পাওয়া আশ্বাস না পাওয়া পর্যন্ত রবিবার থেকে কর্মসূচি চলমান থাকবে বলে ঘোষণা দিয়েছিলেন আন্দোলনকারীরা। আমরা বোঝা হয়ে গেছে। মোহাম্মদ খোকা, দৈনিক ডেস্টিনি, ঢাকা।